আমার বাড়িতে আমি কোনো রকম ফালতু কথা বরদাস্ত করব না। প্লিজ করবেন না, ওই দীপ্তি হোক বনানী হোক ডেকে দিন। স্বামীর সাথে বেড়াতে গিয়েছে। এই খবরটা পেয়েছেন তো, দীপ্তি মা হয়েছে। আমি একটা কথা বলি, আপনি কাবেরীর বিয়ের ব্যবস্থা করুন। না, আমি আগে ওর চোখের কিছু একটা ব্যবস্থা করতে পারি কিনা দেখি, তারপরে ওসব ভাবা যাবে। বেশ তো, আপনি যা ভালো বোঝেন আপনি আপনার মতো চেষ্টা করুন, আমিও দেখছি কি করা যায়। দেখ তো পায়েলকে কিরকম লাগছে। ও পায়েল দি, কি লাগছে তোমাকে? তুমি রাজরানী মনে হচ্ছে। পায়েল, বাবা সত্যি পায়েল, আজকে না ভীষণ একজনের কথা মনে হচ্ছে, তোমার মায়ের কথা। তোমার মা ভীষণ চাইতেন তোমাকে কোণের বেশে দেখতে। আচ্ছা পায়েল, তোমার মনে পড়ে তুমি যখন ছোট ছিলে, তোমার প্রত্যেকটা জন্মদিনে মা তোমাকে বউ সাজিয়ে ছবি তোলা হতো? মনে আছে। পায়েল তোর বর এসে গেছে। চল চল। তাই পায়েল পায়েল, আমি ওদিক থেকে দেখি একটু। হ্যাঁ, তুমি দেখো তুমি। তুই কিন্তু এখন একদম আসবি না, একদম না, একদম নড়বি না। দেখা কিন্তু নিষেধ, যেখানে দাঁড়িয়ে আছে সেখানে দাঁড়িয়ে। আমরা দেখেছি তোকে বলবো তোর বর কেমন আছে। চল চল চল। নিজের স্বার্থ সিদ্ধির জন্য আমি সবাইকে ঠকাচ্ছি, এমনকি বাবাকেও। আমার এই ভুলের পরিণাম কি হবে? এখনো কি শুধরে নেওয়া যায় আমার এই ভুলটা? না না, আর সময় নেই। ফেরার রাস্তাটা বন্ধ হয়ে গেছে। প্রতিশোধ আমাকে নিতেই হবে। তার জন্য নিজের ভবিষ্যৎকে বাজি ধরতেও আমি রাজি। আরে আরে তুমি কোথায় নামছো? দাঁড়াও, বরণ করতে হবে, তারপর তো তোমার বিয়ের জন্য কিসের তো দাঁড়াও। নামবো তো। দাঁড়াও, চুপ করো, অনেক নিয়ম আছে, এগুলো পালন করতে হবে। শঙ্করদা কোথায় গেল? শঙ্করদা, শঙ্করদা তুমি ওদেরকে বলো, হ্যাঁ ওদেরকে বলো যে আমরা এসে গেছি। তুমি একটু খবরটা নিলা, তুমি একটু যাও না, একটু তাড়াতাড়ি দেখো। এটা বোঝার কি আছে? চুপ করো, এগুলো নিয়ম। আচ্ছা ঠিক আছে, চুপ করো, কিচ্ছু জানো না আর কথা বলো। হ্যাঁ ওরা আসছে, বললো আসছে। হ্যাঁ চলে এসো। ঠাকুরমশাই, কতক্ষণ হলো এসেছেন? এই কিছুক্ষণ হলো এসছি। এবারে ছেলের একটা বিয়ের ব্যবস্থা করা হোক। ঘরে বউ এলে ওর মন ঠিক ভালো হয়ে যাবে। বিয়ে তো দিতে ইচ্ছেই করে ঠাকুরমশাই। ওর বিয়ে দিতে এত কিসের ভাবনা? আপনি তো জানেন ঠাকুরমশাই, ওইটুকু তো জমি আমাদের, তাতেই তো নুন আনতে পান্তা ফুরোয়। তার উপরে আবার পলাশ যদি কোনো কাজকর্ম করতো তাহলেও না হয়। কাঁধে দায়িত্ব পড়লে কাজ আপসে খুঁজে নেবে।